ঘটনাটা আজকে সকালে। আমার সামনের বাড়ির যে বাচ্চাটা, ওর নাম শিবাঙ্গী। ফটোতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন। কাল থেকে ওর গরমের ছুটি পড়েছে স্কুলে, তাই জন্য কিছুদিনের জন্য মামার বাড়ি যাবে। তো আমাকে বলছে, তো আমি ওকে তখন বললাম ঠিক আছে তুই তাহলে যা, তাহলে আমি পরের বার যখন আসবি আমি আর ঢুকতে দেবো না, সিকিউরিটিকে বলবো তোকে যেন ঢুকতে না দিতে। তো এই নিয়ে ও আমার সঙ্গে খুব ঝগড়া করেছে। ভালো কথা, ঝগড়া করার কিছুক্ষণ পরে ও আমার কাছে একটা ড্রয়িং দেখাতে এসছে। তখন আমি ওকে বলছি আমি তোর সাথে কথা বলবো না, তুই আমার সাথে ঝগড়া করেছিস। তো ও ঘরে গিয়ে ওর মা রান্না করছে, ওর মাকে বলছে আন্টি আমার সাথে কথা বলছে না, বলছে আমার সাথে আর কথা বলবে না। তোর মা ওকে বলছে যাও আন্টিকে সরি বলো। দিয়ে ও আমার কাছে আসতে লজ্জা পাচ্ছে। তো ওর মা রান্না করছে, ও ঘরে দরজা দিয়ে দিয়েছে একা একা। দেওয়ার পরে আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠিয়েছে। তো আপনারা মেসেজটা শুনুন। এই ভয়েসটা আমি এই জন্যই আপলোড করছি, কারণ একটা বাচ্চা এত সুন্দর করে ক্ষমা চাইতে পারে। তাহলে যদি একটা বড় মানুষ যদি অন্যায় করার পর এত সুন্দরভাবে ক্ষমা চাইতো, তাহলে হয়তো অনেক সম্পর্ক বেঁচে যেত। একবার হলেও শুনবেন। I'm sorry, Auntie. Don't do again. I'm really sorry because I do very naughty. I'm so sorry. Can you take my hug? I will teach you housework. This time I do again. Okay? You are my best auntie. ভয়েসটি শোনার পরে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।